আপনার সাধের অপরাজিতা গাছটার কি অবস্থা? কুঁড়ি আসছে কিন্তু ফুটবার আগেই হলুদ হয়ে ঝরে যাচ্ছে। পাতার রং একদম ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে গেছে, নাকি হাজার সার দেওয়ার পরেও গাছে একদমই ফুল নেই? বিশেষ করে মে মাসের এই পাগলাটে আবহাওয়া, কখনো প্রচণ্ড রোদ, আবার কখনো হঠাৎ বৃষ্টি, এতে কিন্তু অপরাজিতা গাছ সবথেকে বেশি স্ট্রেসে পড়ে যায়। আর এই সুযোগেই আমরা এমন 5টি ভুল করি যা এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছগুলোকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনারা কি সেই ভুলগুলোই করছেন না তো? নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গলি গার্ডেনার। আশা করি এই গরমেও আপনারা সুস্থ আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ ও সতেজ আছে। বন্ধুরা, মে মাসের এই হঠাৎ বৃষ্টি আর রোদের লুকোচুরিতে অপরাজিতা গাছকে বাঁচানো কিন্তু একটা চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমি এই গাছের এমন 5টি ভুলের কথা বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটা সিক্রেট তরল সারের কথা বলবো যা এই বৃষ্টির পর গাছে দিলে গাছের চেহারা ম্যাজিকের মতো বদলে যাবে। বিশ্বাস করুন, এই সারটা একবার দিলে আপনাদের অপরাজিতা গাছে এত ফুল আসবে যে গাছ পুরো নীল বা সাদা ফুলে ঢেকে যাবে, আর ফুল গুনতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে মারাত্মক ভুলটা আমরা করি তা হলো বৃষ্টির পর টবের দিকে ফিরেও না তাকানো। ভাবছেন বৃষ্টি হয়েছে মানেই তো ভালো। একদমই নয়। অপরাজিতা গাছের গোড়ার যদি জল জমে থাকে তবে খুব দ্রুত এদের নরম শিকড় পচতে শুরু করবে, যেটাকে আমরা রুট রট বলি। অপরাজিতা জল পছন্দ করলেও জলাবদ্ধতা একদম সইতে পারে না। তাই বৃষ্টির পর প্রথম কাজ হবে টব ভালো করে চেক করা যে টবে জল জমে আছে কিনা। যদি জল জমে থাকে তাহলে কাত করে বাড়তি জল বের করে দেওয়া আর ড্রেনেজ হোলটা কাঠি দিয়ে পরিষ্কার করে দেওয়া, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। দ্বিতীয় বড় ভুল হলো গাছকে অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে দেওয়া। আমরা অনেকেই মনে করি যে গাছে প্রচুর পরিমাণে খাবার দিলে গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে, কিন্তু এটা সঠিক ধারণা নয়। গাছে পর্যাপ্ত পরিমাণে সঠিক সময় যদি আমরা বারবার খাবারটা প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমাদের টবের গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। আর এখন এই হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ গরমের জন্য গাছে কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। বিশেষ করে অপরাজিতা গাছে এই সময় অতিরিক্ত রাসায়নিক সার দিলে গাছ ঝিমিয়ে যেতে পারে এবং লতা শুকিয়ে যেতে পারে। তাই যতটা পারবেন জৈব সারের ওপর নির্ভর করুন। তৃতীয় ভুলটা কি জানেন? গাছকে দুপুরের কড়া রোদে পুড়তে দেওয়া। অপরাজিতা গাছ অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। মে মাসের দুপুর 1টা থেকে 3টের যে আগুন রোদ, তাতে কচি লতা ও পাতা পুড়ে যায়, গাছ ফ্যাকাশে হয়ে যায় এবং সব পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করে। তাই চেষ্টা করুন এই সময়টাতে গাছকে কোনো বড় গাছের ছায়ায় বা শেডের নিচে রাখতে, যেমন গ্রিন নেটের নিচে। যদি আপনারা কোনো প্রকার শেডে গাছকে না রাখতে পারেন তবে আপনারা এইভাবে টবের গোড়ায় মালচিং করে দিতে পারেন আপনাদের ছাদ বাগানের শুকনো পাতা দিয়ে। শুকনো পাতা না থাকলে এর পরিবর্তে আপনারা কোকোপিট অথবা নারকেলের ছোবড়ার টুকরো ব্যবহার করতে পারেন। এতে আপনাদের টবের ময়েশ্চার বজায় থাকবে এবং বারবার গাছে জল প্রয়োগ করতে হবে না। চতুর্থ ভুল হলো পোকামাকড়কে হালকাভাবে নেওয়া। এই ভ্যাপসা গরমে অপরাজিতা গাছে ছোট ছোট লাল মাকড় বা শুঁয়োপোকার আক্রমণ দেখা যায়, যা কচি পাতা ও কুড়ি খেয়ে ফেলে। এছাড়াও বৃষ্টির পর গাছে ছত্রাকের আক্রমণ বা ডাই ব্যাগ দেখা দেয়। এই পোকামাকড় ও ছত্রাকের কারণেও কিন্তু আপনাদের গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে যায় এবং পাতাও হলুদ হয়ে যায়। এর জন্য একটি ঘরোয়া টিপস হলো আপনাদের প্রত্যেক দিন সকালে গাছটিকে ভালো করে জল দিয়ে তীব্র গতিতে স্প্রে করে স্নান করিয়ে দিতে হবে। এতে কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমে আর গাছও সবুজ ও সতেজ থাকে। জৈবভাবে সপ্তাহে একবার আপনারা গাছে নিম তেল স্প্রে করবেন। এর পাশাপাশি গাছে আপনারা কোনো একটি ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবেন 15 দিনে একবার। তাহলে আপনাদের গাছ একদম পরিষ্কার ঝা চকচকে থাকবে। আর 5 নম্বর ভুল, গাছের গোড়ার মাটি শক্ত হয়ে থাকা। এর ফলে গাছ জল এবং কোনো খাবারই শোষণ করতে পারে না। বৃষ্টির পর রোদ উঠলে মাটি পাথরের মতো শক্ত হয়ে যায়, এতে শিকড় শ্বাস নিতে পারে না। তাই মাঝে মাঝে হালকা করে নিড়ানি দিয়ে মাটি আলগা করে দেবেন। এটা আপনারা মাসে একবার আপনাদের গাছে করতে পারেন, তবে বেশি করবেন না। এবং বৃষ্টির পরেই দেখবেন আপনাদের গাছের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায় নেয়।
কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই আগাছাগুলোকে শিকড় সমেত আপনাদের নির্মূল করতে হবে, কারণ এগুলো থাকলে এগুলো গাছের সমস্ত পুষ্টি মাটি থেকে এরাই শোষণ করে নেবে। এই 5টি ভুল আপনারা কিন্তু একদমই আপনাদের গাছে করবেন না। এর ফলে আপনারাও কিন্তু আপনাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারবেন। এবং এর পাশাপাশি গাছে আপনাদের সঠিকভাবে জল প্রয়োগ করতে হবে, কারণ এখন হঠাৎই বৃষ্টি হচ্ছে, তাই আপনারা বুঝে গাছে জল প্রয়োগ করবেন। টবের মাটির উপরিভাগ অনুভব করবেন। যখন দেখবেন 1 থেকে 2 ইঞ্চি মাটি খটখটে শুকনো হয়ে গেছে, তখনই গাছে জল প্রয়োগ করবেন। দুপুরের কড়া রোদে টবের মাটিতে কোনোভাবেই জল প্রয়োগ করবেন না। সকালবেলা এবং বিকেলবেলা গাছকে ভালোভাবে স্নান করিয়ে দেবেন। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলি, যাদের গাছে ফুল ফুটছে কিন্তু পরিমাণে কম, তারা অবশ্যই কিন্তু ফুল ফুটে যাওয়ার পর তুলে ফেলুন, না হলে বীজ তৈরি হবে এবং গাছ অতিরিক্ত শক্তি ব্যয় করবে। এর ফলে বীজ তৈরি হতে শুরু করলে গাছ ফুল দেওয়া কমিয়ে দেয়। যদি আপনারা নতুন চারা তৈরি করতে বীজ থেকে, তাহলে 1টি কি 2টি বীজের শুট রেখে দিতে পারেন। এছাড়াও ডগাগুলো হালকা পিঞ্চিং করে দিলে নতুন নতুন শাখা বেরোবে, এবং যত নতুন ডাল বেরোবে তত বেশি কুড়ি আসবে, এবং গাছও লতানো থেকে দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে। এবার আসি সেই ম্যাজিক সারের কথায়, যা আমি নিজে আমার বাগানে ব্যবহার করি। এটা প্রায় বিনামূল্যেই আমরা একদম আমাদের রান্নাঘরের জিনিস দিয়ে কিন্তু আমরা এটি তৈরি করতে পারবো। এর জন্য আমাদের নিতে হবে পেঁয়াজ। গোটা পেঁয়াজ নয় বন্ধুরা, শুধুমাত্র পেঁয়াজের খোসা। আমাদের রান্নাঘরের ফেলে দেওয়া 5-6টা পেঁয়াজের খোসা নিয়ে নিন। এই খোসার মধ্যে থাকে প্রচুর পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, যা অপরাজিতা ফুলের উজ্জ্বল রং ও প্রচুর কুড়ি আনার জন্য শ্রেষ্ঠ খাবার। প্রথমে 1 লিটার জলে এই খোসাগুলোকে ভিজিয়ে রাখুন পুরো 24 ঘন্টার জন্য। একদিন পর দেখবেন জলটা একদম চা পাতার মতো লালচে হয়ে গেছে। এবার এই তরলটিকে ভালো করে ছেঁকে নিন একটি পাত্রে। এবার এই 1 লিটার মিশ্রণের সাথে আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে নিন, আর এর মধ্যে মিশিয়ে দিন সবথেকে পাওয়ারফুল জাদুকরি জিনিস, তা হলো মাত্র হাফ চামচ পান খাওয়ার চুন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এই সামান্য চুন বৃষ্টির পর মাটির অতিরিক্ত অ্যাসিডিক লেভেল ঠিক রাখবে, আর গাছকে প্রচুর ক্যালসিয়াম দেবে, যা কুড়ি ঝরা আটকাবে, এবং এটি বৃষ্টির পর টবের মাটিতে পোকামাকড়ের আক্রমণও কমাবে। এছাড়াও আপনারা হার্ডওয়্যারসের দোকান থেকে ডোলোমাইট চুনও ব্যবহার করতে পারেন, তাতে আরও ভালো কাজ দেবে। আপনাদের গাছে যদি প্রচুর পরিমাণে সার প্রয়োগ করার পরেও গাছের কুড়ি ঝরার সমস্যা, গাছে ফুল না আসার সমস্যা এগুলো থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই দ্রবণটি তৈরি করে আপনাদের গাছে দিয়ে দেখুন, আপনারা 100% রেজাল্ট পাবেন। এই তরল খাবারটি আপনারা প্রতি 10 দিন অন্তর বিকেলের দিকে এই 2 লিটার তরল থেকে 10 ইঞ্চি টবের গাছের গোড়ায় 500 ml করে দিয়ে দিন আপনাদের প্রিয় গাছগুলিতে। আর দেখুন ম্যাজিক, দিন কয়েকের মধ্যেই দেখবেন গাছে নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, আর প্রতিটা ডালের ডগায় গুচ্ছ গুচ্ছ কুড়ি চলে এসেছে। বাগান করাটা শুধু পরিশ্রম নয়, এটা একটা ভালোবাসা। আপনারা এই ছোট ছোট টিপসগুলো মেনে চলুন, দেখবেন আপনাদের অপরাজিতা গাছও হাসবে আর আপনারাও হাসবেন। ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে, তবে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনাদের বাগানে এখন ফুল আসছে কিনা। বাগানপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আমার ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ।